আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে জেইই মেইন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন পেপার আছে সে কোশ্চেন পেপারে সলিউশন করা। আজকে যে টপিকটা নিয়ে সলিউশন বানাবো সে টপিকটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম টপিক নিয়ে বানাবো। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু প্রশ্ন নিয়ে, জেইই মেইন পরীক্ষার প্রশ্ন নিয়ে এই ভিডিও আমি আলোচনা করব। যে প্রশ্নগুলো 2019 সাল 20 সালে এসেছে, যারা 2021 সালে জেইই মেইন পরীক্ষা বসবে তার জন্য খুব ইম্পর্ট্যান্ট টপিক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তোমার ভিডিওটি শেষ অবধি দেখবে, অঙ্কগুলো খাতায় করে নেবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম টপিকটা ক্লাস 11-এর ইউনিট 7-এ আছে। আর তোমরা যে ভিডিও দেখছো আমার চ্যানেল সুজিস ক্যাম্বারটেকে দেখছো, যদি তোমাদের ভিডিও তোমার পছন্দ হয়ে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি ফার্স্ট প্রশ্ন কী আছে। ফার্স্ট প্রশ্ন, জেইই মেইন পরীক্ষা 2019 সালে 12ই জানুয়ারিতে এসেছিল। প্রশ্নটা হচ্ছে, ইন এ কেমিক্যাল রিয়াকশান A+2B রিভার্সিবল 2C+D, দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ B was 1.5 times of the concentration of A, but the equilibrium concentration of A and B were found to be equal. তাহলে বলছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বি এর যা মান হবে সেটা 1.5 টাইমস এ, কিন্তু সাম্যাবস্থায় এ বির গাঢ়ত্ব সমান। তাহলে কে এর মানটা কত হবে? চারটে অপশান দিয়েছে। তাহলে বিক্রিয়াটা হচ্ছে A+2B reversible 2C+D. When T is equal to 0, then concentration of capital A small a and concentration of B is 1.5 A0. কেন? প্রতিবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বি was 1.5 টাইমস দেন দ্য কনসেন্ট্রেশন অফ এ। তাহলে এর তুলনায় 1.5 টাইমস হবে। যেহেতু T0, সি আর ডি প্রোডাক্ট 0 করে আছে। অ্যাট ইকুইলিব্রিয়াম when reaction reach in equilibrium, let x মোল এ রিয়াকশান করেছে, তো রিমেনিং অ্যামাউন্ট কত? A0 মাইনাস এক্স। তাহলে বি কত রিয়াক্ট করেছে? 1.5 A0 মাইনাস 2x। প্রোডাক্ট সি তৈরি 2C তৈরি হবে, 2x পরিমাণে তৈরি হবে। অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ডি ইজ এক্স, বাট কোশ্চেন অনুযায়ী ইকুইলিব্রিয়ামে মোলার কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু মোলার কনসেন্ট্রেশন অফ বি হবে। দ্যাট মিন্স A0 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1.5 A0 মাইনাস 2, অর্থাৎ এই টার্মটা এবং এই টার্মটা সমান হবে। ক্যালকুলেট করলে পাওয়া যায় x7, তাহলে 0.5 A0। 0.5 A0 হলে মোলার কনসেন্ট্রেশন অফ এ হচ্ছে 0.5 A0, যেহেতু A0 মাইনাস এক্সটা বিয়োগ করতে হবে। বি এর মান হচ্ছে 1.5 A0 মাইনাস 2x, বিয়োগ করলে 0.5 A0। সি এর মানটা হচ্ছে 2x মানে A0, আর ডি এর মানটা হচ্ছে 0.5 A0। অর্থাৎ কে এর সমীকরণে বসালে কে ইজ ইকুয়াল টু মোলার কনসেন্ট্রেশন অফ সি স্কোয়ার ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ ডি বাই মোলার কনসেন্ট্রেশন অফ এ ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ বি স্কোয়ার। এই ভ্যালুগুলো বসালে কে এর মান কত হয়? কে এর মান 4 হয়। অর্থাৎ কারেক্ট অপশন হচ্ছে অপশান 4, অপশান ডি। নেক্সট কোশ্চেন, জেইই মেইন 2019 সালে এসছে, 11 জানুয়ারিতে এসছে। কোশ্চেনটা হচ্ছে, কনসিডার দ্য রিয়াকশান N2G plus 3H2G reversible 2NH3G. The equilibrium constant of the above reaction is Kp. If pure NH3 is left to dissociate, the partial pressure of ammonia at equilibrium is given by. চারটে অপশান দেওয়া আছে। অ্যাজুম করতে বলেছে যে পার্সিয়াল প্রেশার অফ NH3 মানটা অনেক ছোট, কার থেকে? টোটাল প্রেশারের থেকে, অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে রিয়াকশানটা হচ্ছে N2G প্লাস 3H2G রিভার্সিবল 2NH3G অ্যাট ইকুইলিব্রিয়াম। পার্সিয়াল প্রেশার অফ N2 ডিপেন্ড স্মল p, পার্সিয়াল প্রেশার অফ H2 ইজ ইকুয়াল টু 3p and partial pressure of NH3 is 2p. So P total is P of N2 partial pressure of N2 plus partial pressure of H2 plus partial pressure of ammonia very much equal to partial pressure of N2 plus partial pressure of H2, because ammonia value very less, so এটাকে কী করে নেগলেক্ট করা হলো। তাহলে N2 ওই H2 মানটা বসালে কত হবে? N2 ভ্যালু হচ্ছে স্মল p, H2 3p, so is 4p. So partial pressure of N2 plus partial pressure of H2 is equal to 4p. ইকুয়েশনে কেপির এক্সপ্রেশনটা হবে Kp is equal to partial pressure of NH3 whole square by partial pressure of N2 into
পার্সেল অফ S2 হোল কিউব, তাহলে ইজিক্যাল টু পার্সেল অফ NH3 হোল স্কোয়ার বাই N2 এর আংশিক চাপ কত স্মল পি, S2 কত 3p, এটা বসিয়ে দিলে পাওয়া যায় P of NH3 হোল স্কোয়ার বাই 27p to the power 4, or Kp is equal to parcel of the NH3 whole square by 27p to the power 4. তো এখানে P total capital P is equal to 4 into small p, 4 into small p, the small p is equal to capital P by 4, সে capital P by 4টা এখানে বসানো হয়েছে। capital P by 4 বসাটা পাওয়া যায় Kp is equal to parcel of the NH3 whole square into 4 square, নিচে থাকে 27p to the power 4, এটা ক্যালকুলেট করে পাওয়া যায় P of NH3 পাওয়া যায় 3 into 3 to the power half p square Kp to the power half by 16 পাওয়া যায়। অর্থাৎ এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কোন ইকুয়েশন ফলো করে চলছে, এই ইকুয়েশন এখানে অপশান বি কে ফলো করে চলে, তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে জেইমিন পরীক্ষা 19 সালের 10 জানুয়ারিতে এসেছিল। 5.1 গ্রাম অ্যামোনিয়াম বাইসালফাইড is introduced in 3 liter evacuated flax at 327 degrees centigrade. 30% of the solid ammonium bisulfide decomposed to ammonia and H2S as gases. The Kp value of the reaction at the 327 degree centigrade temperature is, চারটে ভ্যালু দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, তে দেওয়া আছে। আগে দেখে নিতে 5.1 গ্রাম অ্যামোনিয়াম বাইসালফাইড মিনস কত মোল অ্যামোনিয়াম বাইসালফাইড, অ্যামোনিয়াম বাইসালফাইডের মলিকুলার 51, সো 5.1 গ্রাম মিনস 0.1 মোল অ্যামোনিয়াম বাইসালফাইড রিয়াকশান করেছে। রিয়াকশানটা হচ্ছে NH4H রিভার্সিবল সাইন দিয়ে NH3G প্লাস H2SG, when T is equal to 0 অ্যামোনিয়াম বাইসালফাইড সিস্টেম আছে 0.1 মোল, তখন যেহেতু রিয়াকশান শুরু হয়নি প্রোডাক্ট 0 মোল আছে, টি ইকুইলিব্রিয়ামে 30% ভেঙে গেছে, দ্যাট মিনস 0.1 মোল ছিল 0.03 মোল ভেঙে গেছে, রিমেনিং এমন কত 0.1 মাইনাস 0.03। অ্যামোনিয়া তৈরি হচ্ছে 0.1 ইন্টু 30/100, দ্যাট মিনস 0.03 মোল। একবার অ্যামোনিয়া তৈরি হচ্ছে 0.1 মোল 30/100 0.03 মোল। এটা যে মোল তো এত মোল আছে অ্যাট ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামের মোলার কনসেন্ট্রেশন কত হবে, মোলার কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে হলে ভলিউম দিয়ে ভাগ করতে হবে। ভলিউমটা কত, ভলিউম 3 লিটার ফ্লাক্স, তা 0.03/3, দ্যাট মিনস 0.01 মোল পার লিটার হচ্ছে এদের মোলার কনসেন্ট্রেশন। তাহলে কেসির এক্সপ্রেশনটা হবে মোলার কনসেন্ট্রেশন অ্যামোনিয়া ইন্টু মোলার কনসেন্ট্রেশন H2S বাই মোলার কনসেন্ট্রেশন সলিড NH4HS। যেহেতু NH4 সলিড তাই তার অ্যাক্টিভ মাস কত 1, তাই 1 বসানো হয়েছে। এই দুটো মোলার কারত্ব বসালে ভ্যালুটা আছে 10⁻⁻4 মোল পার লিটার হোল স্কোয়ার আছে। আমরা জানি Kp is equal to Kc RT⁻⁴ এই রিয়াকশানের ∆n এর ভ্যালু কত, 1 মোল অ্যামোনিয়া আছে গ্যাস, 1 মোল H2S গ্যাস আছে, তো 2 মাইনাস 0 সলিডটা 0, তা ∆n এর মান 0। তাহলে Kp সমান Kc ইন্টু RT⁻⁴ ইকুয়েশনে Kcর মান কত 10⁻⁻4, আর এর মান দেওয়া গিভেন যে 0.082, টি এর মান কত 327 ডিগ্রি সেন্টিগ্রেড মিনস 600 কেলভিন, ∆n এর মান কত 2। এটা ক্যালকুলেট করে পাওয়া যায় Kp সমাধান পাওয়া যায় 0.242 অ্যাটমসফিয়ার স্কোয়ার। এইভাবে অপশান বি এখানে সঠিক উত্তর হয়। নেক্সট প্রশ্ন হলো নেক্সট নিউমেরিক্যালস কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে জেইমিন 19 সালে 10 জানুয়ারিতে এসেছিল। কোশ্চেনটা হচ্ছে দ্য ভ্যালুস অফ Kp/Kc for the reaction at 300 Kelvin temperature are respectively, RT ভ্যালু দেওয়া আছে 24.62 ডেসিমিটার কিউব অ্যাটমসফিয়ার মোল ইনভার্স। তিনটে রিয়াকশান নাম্বার 1 হচ্ছে N2+O2 রিভার্সিবল 2NOG, সেকেন্ড রিয়াকশান N2O4G রিভার্সিবল 2NO2G, থার্ড রিয়াকশান N2G প্লাস 3H2G রিভার্সিবল 2NH3G। না ফার্স্ট রিয়াকশানের জন্য দেখো N2G প্লাস O2G রিভার্সিবল 2NO, এখানে ∆n এর ভ্যালু 0, তাহলে Kp is equal to Kc, তাহলে Kp/Kc is equal to 1, তাহলে ফার্স্ট অপশানটা 1 আসবে। ফার্স্ট অপশান 1 দিয়ে দেখো অপশান এ আছে, অপশান বি আছে, অপশান ডি আছে, তাহলে অপশান সিটা হবে না, তাহলে এবিসির মধ্যে যে কোনো অ্যান্সার হবে। সেকেন্ড রিয়াকশান দেখো N2O4G রিভার্সিবল 2NO2G,
ডেল এন এ ভ্যালু কত 2 মোল NO2 থেকে 1 মোল N2 বিয়োগ হলে ডেল এন এ ভ্যালু কত হবে 1 হবে। ডেল এন এ ভ্যালু 1 হলে KP ইজ ইকুয়াল টু KC ইন্টু RT টু দি পাওয়ার 1, দ্যাট মিনস KP বাই KC ইজ ইকুয়াল টু RT ভ্যালু দেওয়া আছে 24.62, তারপরে KP বাই KC মানে 24.62 ডেসিমিটার কিউব অ্যাটমসফিয়ার মোল ইনভার্স। তো অপশানে 24.62 আছে, অপশান বিতে 24.62 আছে, অপশান সিতে 4.1 তাহলে অপশান ডি হবে না, তাহলে এ আর বির মধ্যে কিছু একটা হবে। এবার রিয়াকশান 3-এ দেখো এই বিক্রিয়া N2G প্লাস 3H2G রিভার্সিবল 2NH3G। এখানে ডেল এন এ ভ্যালু কত হবে 2 মোল গ্যাসিয়াস অ্যামোনিয়া থেকে 1 মোল N2 ও 3 মোল H2 বিয়োগ হচ্ছে, মোট 4 মোল বিয়োগ হচ্ছে, তা ডেল এন এ -2 হবে। তাহলে কেপি ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার -2, দ্যাট মিনস কেপি বাই কেসি ইজ ইকুয়াল টু 1/RT স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 1.649 ইন্টু 10 টু দি -3 ডেসিমিটার টু দি পাওয়ার -6 অ্যাটমসফিয়ার টু দি -2 মোল স্কোয়ার। দেখো অপশান বিতে দেখো এই অ্যান্সারটা আছে, তাহলে অপশান বি কে সঠিক উত্তর। অপশান এতে নেই, অপশানেরও ভুল উত্তর, তাহলে অপশান বি কে সঠিক উত্তর, যে মেন পরীক্ষা 2019 সালে এসেছিল। নেক্সট কোশ্চেন হলো কনসিডার দ্য ফলোইং রিভার্সিবল কেমিক্যাল রিয়াকশান A2G প্লাস B2G রিভার্সিবল 2AB, K1 দেওয়া আছে, K1টা সাম্যধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে, 6ABG ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2, প্রোডাক্ট 3A2G প্লাস 3B2G। তাহলে রিলেশন বিটুইন K1 K2 রিলেশন কী হবে, 4টে অপশান দেওয়া আছে। এটা যেই মেন 2019 সালে 9 জানুয়ারি পরীক্ষা এসেছিল। তাহলে ফার্স্ট রিয়াকশন দেখে দেখো K1 ইজ ইকুয়াল টু কী লেখা যায়, পার্সেল প্রেসার অফ AB হোল স্কোয়ার বাই পার্সেল প্রেসার অফ A2 ইন্টু পার্সেল প্রেসার অফ B2। আর K2 সমান কী লেখা যায়, সেকেন্ড রিয়াকশন K2 সমান লেখা যায় K2 ইজ ইকুয়াল টু পার্সেল প্রেসার অফ A2 টু দি পাওয়ার হোল কিউব ইন্টু পার্সেল প্রেসার অফ B2 টু দি পাওয়ার হোল কিউব বাই পার্সেল প্রেসার AB টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 6। এটা K2 সমান লেখা যায় 1 বাই পার্সেল প্রেসার অফ AB হোল স্কোয়ার বাই পার্সেল প্রেসার অফ A2 ইন্টু পার্সেল প্রেসার B2 হোল টু দি পাওয়ার কিউব। এই নিচের এই পুরো ভ্যালুটা হচ্ছে দেখে নাও K1, তাহলে K2 সমান 1 বাই K1 কিউব, তো K2 ইজ ইকুয়াল টু 1 বাই K1 কিউব, তো K2 সমান K1 টু দি পাওয়ার -3, তো অপশান সি এখানে মিলে যাচ্ছে, তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, যে মেন পরীক্ষার নেক্সট প্রশ্ন হচ্ছে ইন দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম KP নট ইজ ইকুয়াল টু KC। রিয়াকশানটা হচ্ছে 4টি রিয়াকশান 2C সলিড প্লাস O2G রিভার্সিবল 2COG। সেকেন্ড রিয়াকশান 2HIG রিভার্সিবল H2G প্লাস I2G। থার্ড রিয়াকশান NO2G প্লাস SO2G রিভার্সিবল NOG প্লাস SO3G। ফোর্থ অপশান 2NOG রিভার্সিবল N2G প্লাস O2G। আমরা জানি KP সমান KC ইন্টু RT টু দি পাওয়ার ডেল N, when ডেল N ইজ ইকুয়াল টু 0 দেন KP ইজ ইকুয়াল টু KC হবে। ফার্স্ট রিয়াকশানে দেখো ডেল এন এ ভ্যালু হবে 2 মোল গ্যাসীয় CO থেকে 1 মোল O2 বিয়োগ হবে, তাহলে ডেল এন ইজ ইকুয়াল টু 1, ডেল এন ইজ ইকুয়াল টু 1 হলে KP নট ইজ ইকুয়াল টু KC। বি রিয়াকশানে দেখে নাও ডেল এন এ ভ্যালু 0, সি রিয়াকশানে ডেল এন 0, ডি রিয়াকশানে ডেল এন 0, তাহলে BCD এই 3 রিয়াকশানেই KP সমাধান KC আছে। আমাকে অপশান যে কোথায় KP নট ইজ ইকুয়াল টু KC, তাহলে রিয়াকশান 1-এ KP নট ইজ ইকুয়াল টু KC, তাহলে রিয়াকশান এ সঠিক উত্তর। যেই মেন 2019 সালে 12 এপ্রিলে পরীক্ষা এসেছিল। যেই মেন পরীক্ষা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। নেক্সট প্রশ্ন হচ্ছে ফর দ্য ফলোইং রিয়াকশান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর গিভেন S সলিড প্লাস O2G রিভার্সিবল SO2G। K1 এ ভ্যালু দেওয়া আছে 10 টু দি পাওয়ার 52 দেওয়া আছে, আর এটা হচ্ছে 2S সলিড প্লাস 3O2G রিভার্সিবল 2SO3G। K2 এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার 129। দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিয়াকশান, কোন রিয়াকশান 2SO2G প্লাস O2G রিভার্সিবল 2SO3G, এই রিয়াকশানের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মান কত হবে? এটা যেই মেন 2019 সালে 8 এপ্রিলে এসেছিল। দেখো প্রথম দিকটা কী লেখা যায়, S সলিড প্লাস O2G রিভার্সিবল SO2G রিয়াকশান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1, তাহলে K1 সমান পার্সেল প্রেসার অফ SO2 বাই পার্সেল প্রেসার অফ O2। সেকেন্ড দিকটা কী লেখা যায়, সেকেন্ড দিকটা সাম্যদ্রব্য যদি K2 আর K2 সমান কী লেখা যায়,
টু সেকেন্ড রিয়াকশানে কী লেখা সেকেন্ড রিয়াকশানে লেখা যায় হচ্ছে K2 সমান সমান পার্সেল প্রেসার SO3 হোল স্কোয়ার বাই পার্সেল প্রেসার O2 হোল টু দি পাওয়ার 3, এটা সেকেন্ড রিয়াকশানে লেখা যায়। আর আমাকে যে রিয়াকশানটা দিয়েছে কোনটা 2SO2G প্লাস O2G রিভার্সাল 2SO3G, এই রিয়াকশানে বার করতে হবে। আচ্ছা প্রথম এই যে প্রথম রিয়াকশান উল্টে লিখলে কী লেখা যায়, প্রথম রিয়াকশান উল্টে লিখে যে রিয়াকশানটা পাওয়া যায় সেই রিয়াকশানটা হচ্ছে SO2G রিভার্সাল S সলিড প্লাস O2G। ধরি এই বিক্রিয়ার ইগলেন কনস্ট্যান্টের মান হচ্ছে K1 ড্যাশ, তাহলে K1 ড্যাশ সমান লেখা যায় হচ্ছে P অফ O2 বাই P অফ SO2। এই P অফ O2 বাই P অফ SO2 সমান কী লেখা যায়, এই রিয়াকশান লেখা যায় 1 বাই K1, তাহলে K1 ড্যাশ সমান 1 বাই K1। এবার আমাকে যে রিয়াকশানটা বার করতে বলেছে, কোন রিয়াকশানটা বার করতে বলেছে, 2SO2G এই রিয়াকশানটা 2 দিয়ে গুণ করতে হবে। এই রিয়াকশানটা কী পাওয়া যায়, 2SO2G রিভার্সাল 2S সলিড প্লাস 2O2G, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর ইকুয়েশন এসছে ধরি ইকুয়াল কনস্ট্যান্ট K ডবল ড্যাশ, তাহলে K ডবল ড্যাশ হচ্ছে তোমার পার্সেল প্রেসার অফ O2 হোল স্কোয়ার বাই পার্সেল প্রেসার SO2 হোল স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে তোমার 1 বাই K1 স্কোয়ার। এবার আমরা ইকুয়েশনটা আসি, কোন ইকুয়েশনটা বার করতে বলেছে, 2SO2G প্লাস O2G রিভার্সাল 2SO3G, ধরি এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান হচ্ছে K3, তাহলে K3 হচ্ছে পার্সেল প্রেসার অফ SO3 হোল স্কোয়ার বাই পার্সেল প্রেসার অফ SO2 ইন্টু পার্সেল প্রেসার অফ O2। এটাকে সিম্পলিফাই লেখা যায় হচ্ছে পার্সেল প্রেসার SO3 হোল স্কোয়ার বাই পার্সেল প্রেসার O2 হোল কিউব ইন্টু পার্সেল প্রেসার অফ O2 বাই পার্সেল SO2 হোল স্কোয়ার। একটা পার্সেল O2 কেটে যাবে। প্রথম পোর্শনটা দেখে না, প্রথম পোর্শনটা হচ্ছে তোমার K2 আর দ্বিতীয় পোর্শনটা হচ্ছে 1 বাই K1 স্কোয়ার। K2 ভ্যালুটা হচ্ছে 10 টু দি পাওয়ার 129, 1 বাই K1 স্কোয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 52 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় K3 সমান 10 টু দি পাওয়ার 25, তা 10 টু দি পাওয়ার 25 থেকে অপশান 1-এ দেওয়া আছে, তাহলে অপশান 1 এখানে সঠিক উত্তর। একটু টাফ অঙ্ক ছিল যেই মেন পরীক্ষা। যেই মেন পরীক্ষা কেমিক্যাল ইকুয়েশন। নেক্সট প্রশ্ন হচ্ছে ফর দ্য রিয়াকশান Fe2N সলিড প্লাস 3/2H2G রিভার্সাল 2Fe সলিড প্লাস NH3G, এখানে কেপি কি সম্পর্কটা কী আছে বার করতে হবে। 4টে অপশান দিয়েছে। আমরা জানি কেপি সমাধান KC R⁴ এখানে ডেলের ভ্যালু কত, দেখো প্রোডাক্ট হচ্ছে 2 মোল Fe সলিড কাউন্টিং আসবে না, 1 মোল অ্যামোনিয়া কাউন্টিংয়ে আসবে 1 মাইনাস Fe2Nটা সলিড কাউন্টিং আসবে না, 3/2H2টা গ্যাস আসবে -3/2, তা ডেলের ভ্যালু কত হয়, ডেলের মাইনাস হাফ হয়। ডেলের মাইনাস হাফ হলে কেপি সমাধান কী হয়, KC ইন্টু R⁻-1/2। তাহলে কোন ইকুয়েশনে মিলছে দেখো, ইকুয়েশন 3 দেখো, এই অপশান 3 মিলছে, খুব উল্টে দিয়েছে কিন্তু KC সমাধান KP R⁻², এই অপশানটা মিলছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। এটা যেই মেন পরীক্ষায় যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছে, 6 সেপ্টেম্বরের পরীক্ষা, যেই মেন পরীক্ষা এসেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে ফর অ্যান ইকুইলিব্রিয়াম রিয়াকশান N2G প্লাস 3H2G reversible 2NH3G, Kc value is 64. What is the equilibrium constant for the reaction NH3G reversible half N2G plus 3/2H2G? এটাও 6 সেপ্টেম্বরের পরীক্ষা এসেছিল। তাহলে ফার্স্ট রিয়াকশন হচ্ছে N2G plus 3H2G reversible 2NH3G, তাহলে Kc is equal to partial molar concentration of NH3 whole square by molar concentration of N2 into molar concentration of H2 whole cube। এই ভ্যালুটা দেওয়া আছে কত, 64 দেওয়া আছে। এটা আমাকে এই রিয়াকশান থেকে বার করতে হবে। তাহলে NH3G রিভার্সিবল হাফ N2G প্লাস 3/2H2G, ধরি এই বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc ড্যাশ, তাহলে Kc ড্যাশ হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ N2 টু দি পাওয়ার হাফ ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 3/2 বাই মোলার কনসেন্ট্রেশন NH3। এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় Kc ড্যাশের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই Kc, তাহলে Kc ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বাই রুট Kc, দ্যাট ইজ 1/8। তাহলে কারেক্ট অপশান হচ্ছে 1/8, অপশান 1 এখানে কারেক্ট অপশান। ইকুইলিব্রিয়াম কোশ্চেনের নেক্সট প্রশ্ন হচ্ছে ফর দ্য রিয়াকশান x plus y reversible 2z, initially 1 mole of x and 1.5 mole of y
and 0.5 mole of Z are taken. Then at equilibrium 1 mole Z is obtained. If K equilibrium is x by 15, find the values of x. 1 মোল এক্স 1.5 মোল ওয়াই 0.5 মোল জেড নিয়ে রিয়াকশন স্টার্ট করা হয়েছে, ইকুইলিব্রিয়ামে 1 মোল জেড অবটেন হয়েছে। তাহলে কে এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 15 হলে এক্স এর মান কত? তাহলে রিয়াকশনটা এক্স প্লাস ওয়াই রিভার্সিবল টু জেড when t is equal to 0, যখন রিয়াকশন শুরু হয়নি এক্স আছে 1 মোল, ওয়াই আছে 1.5 মোল, জেড আছে 0.5 মোল। সিন্স নাম্বার অফ মোলস অফ জেড ইজ ইনক্রিজড, কেন সাম্যাবস্থায় আমরা 1 মোল জেড পেয়েছি অ্যাট ইকুইলিব্রিয়াম, দেয়ারফর রিয়াকশন গোস ইন ফরওয়ার্ড ডিরেকশন টু অ্যাটেন অ্যান ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন করার জন্য ধরি স্মল এ মোল এক্স রিয়াকশান করেছে, তা আমি নিয়েছিলাম 1 মোল, তা এখন রয়েছে কত 1 মাইনাস এ মোল রয়েছে। আমি ওয়াই নিয়েছিলাম 1.5 মোল, এ মোল রিয়াকশান করেছে, তাহলে 1.5 মাইনাস এ মোল রয়েছে। জেড নিয়েছিলাম 0.5 মোল, 2 এ মোল দিয়ে প্রোডাক্ট হবে, কেন 1 মোল এক্স রিয়াকশান করলে 2 মোল জেড তৈরি হয়, তাহলে এ মোল রিয়াকশান করলে 2 এ মোল প্রোডাক্ট হবে। তাহলে এখন তাহলে কত মোল জেড আছে 0.5 প্লাস 2a, এইটি দেখে না এটা সাম্যাবস্থা ইকুইলিব্রিয়ামে আছে। আবার ইকুইলিব্রিয়ামে কত মোল আছে 1 মোল আছে, তাহলে 0.5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 1 মোল হলে এ এর মান কত হয় 0.25 মোল হয়। তা ইকুইলিব্রিয়ামে এক্স কতখানি আছে 1 মাইনাস 0.25, এর মান 0.25 বেরিয়েছে, তাহলে এক্স এর মান 0.75 হবে, ওয়াই এর মান কত হবে 1.25 হবে, এবার 2z এর মান কত, z এর মান কত 1 হবে। তাহলে কে ইকুইলিব্রিয়াম হবে মোলার কনসেন্ট্রেশন z এর হোল স্কোয়ার বাই মোলার কনসেন্ট্রেশন অফ এক্স ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ ওয়াই। তো z এর মান হচ্ছে 1 স্কোয়ার, এক্স এর মান 0.75 ইন্টু 0.25, আর কে ইকুইলিব্রিয়াম ভ্যালু হচ্ছে এক্স বাই 15। So x by 15 is equal to 1 by 0.75 into 0.25, so x is equal to 16. So values of x is 16. এটা যেই মেন পরীক্ষা যে সেকেন্ড পোর্শনে ব্রড কোশ্চেন থাকে সে ব্রড কোশ্চেনের অংশ ছিল এটা। এক্সকিউজ মি, এখানে ওয়াই মানটা 0.25 হবে না 1.25, ওয়াই ইজ ইকুয়াল 1.25, ওয়াই ইজ ইকুয়াল 1.25 হবে, দেন ভ্যালুস অফ এক্স ইজ ইকুয়াল টু 16 হবে। অ্যাকচুয়াল অ্যান্সার ইজ 16। যেই মেন পরীক্ষা 5 সেপ্টেম্বরে এটা পরীক্ষা এসেছিল, ব্রড প্রশ্নের ক্যাটাগরিতে ছিল। নেক্সট ওই ভিডিও লাস্ট প্রশ্ন হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম ফর এ রিয়াকশান এ রিভার্সিবল বি দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন ইজ। 4টে গ্রাফ দেওয়া আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কোন গ্রাফটা হবে? অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন আর রেট অফ ব্যাক ইকুয়াল হয়, সো R1 is equal to R2, so this is the correct option. Option 2 is the correct one. Option 2 এখানে কারেক্ট অপশান ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য, যেখানে এই পজিশন থেকে সিস্টেমটা কোথায় রিচ করেছে ইকুইলিব্রিয়াম রিচ করেছে, এখানে ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কী হয়েছে বলো তো, সেম হয়ে গেছে। এই ছিল আমার যে মেন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশান। আমি এই ভিডিওতে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কিছু কোশ্চেনে সলভ করে তাই পার্ট 1 নাম দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি আরও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কোশ্চেনে সলভ করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল সুজিত ক্যাম বায়োটেক। এই চ্যানেলে এরকম ভিডিওগুলো প্রত্যেকটা টপিকের ভিডিও নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে আমি যেই মেন পরীক্ষা নিট পরীক্ষা সলভ করে দিচ্ছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমার সবাইকে ধন্যবাদ।